আজ আমরা এসেছি পূর্ব বর্ধমানের রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্যে। 1981 সালের সেপ্টেম্বর মাসে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। দেখুন গুগলাই কিভাবে চিতাবাঘদেরকে তুতু তুতু করে ডাকছে। এই কদিন আগে ওটা হলো গো। গত বছর ডিসেম্বর মাসে গুগলাইয়ের যখন মাত্র 2.5 মাস বয়স ছিল তখন বাবা মা একবার এখানে এসেছিলেন। তখন গুগলাইকে নিয়ে প্রথম এসেছিলাম, কিন্তু তখন তো গুগলাই কিছুই বুঝতো না। সেই হিসেবে দেখতে গেলে গুগলাই বুঝতে পারার পর, মানে মোটামুটি এখন যেটুকু বুঝতে পারে, এই বুঝতে পারার পর প্রথম ওকে নিয়ে জীবজন্তু দেখতে আসা। ও পশু পাখি খুব ভালোবাসে, মানে পশু পাখি দেখলেই না ও আহ আহ করে ডাকার চেষ্টা করে। হরিণ দেখার পরে আমরা এখন চলে এসেছি কুমির দেখতে। কুমিরগুলো এরকম মরার মতো শুয়েছিল যে দেখলে মনে হচ্ছিল সিমেন্টের কয়েকটা কুমির শুয়ে আছে। এবার গুগলাই ময়ূর দেখতে এসেছে। ময়ূর দেখে ও কিরকম অবাক হয়ে গেছে, অবাক হয়ে ও তাকিয়ে আছে। মাম্মাই ময়ূরটাকে ডাক ডাক। ময়ূরটাকে ডাকার জন্য গুগলাই হাতটা কিরকম করছে দেখুন। আচ্ছা, ময়ূর দেখতে দেখতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই রমনা বাগানে আসা কিন্তু খুব সহজ। বর্ধমানের বাইরে থেকে যদি কেউ আসতে চান, বর্ধমান স্টেশনে নেমে একটা টোটোকে বললেই টোটো দাদা আপনাকে এখানে পৌঁছে দেবে। এমু পাখিদের দেখেও গুগলাই ভীষণ অবাক হয়ে গেছে। বাদরদের দেখে গুগলাই ভেবেই নিয়েছে যে এরা ওর নিজেরই দলের। ওরে বাবা, বাদরটার আবার একটা ছোট্ট দোলনাও আছে। সেই দোলনাটা দেখেও গুগলাই খুব আনন্দ পেয়েছে। ও মনে হয় ভাবছে ওর নিজেরই মতো দেখতে আরো কয়েকটা প্রাণী। গুগলাইয়ের কবিতার বইয়ে শিয়াল নিয়ে একটা কবিতা আছে, শিয়াল অতি ধূর্ত প্রাণী, মিথ্যে কভু নয়। তো শিয়াল দেখলে আমারও ওই কবিতাটা বারবার মনে পড়ে যায়। শিয়ালগুলোকেও খুব ভালো করে দেখতে পাচ্ছিল না বলে এবারে গুগলাই ওর বাবার কাঁধে চেপে গেছে। বাপরে, শিয়ালগুলোও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখুন। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাশ্ম। এটা 1,60,00,000 বছরের পুরনো। গুগলাই গান গাইতে গাইতে চলেছে। ভেবেছিলাম এই ভিডিওটাতে একটা মাইল্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব, কিন্তু এই যে শুকনো পাতার ওপর দিয়ে হাঁটার যেই শব্দটা, এটাকে ফিকে করে দিতে ঠিক ইচ্ছে হলো না। এবারে সবশেষে এই জায়গাটার কথা বলি। এই জায়গাটার নাম বিজয় বাহার। বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহাতাবের নাম অনুসারেই এই নামকরণ। সারা বছর সর্বসাধারণের জন্য এই জায়গাটা বন্ধ থাকলেও একমাত্র শিবরাত্রির দিনই জায়গাটা খোলা হয়। রাজপরিবারের সদস্যরা উপস্থিত থেকে পূজা সম্পন্ন করেন। পুরো জায়গাটিতে ছোট বড় মন্দির, সমাধিস্থল ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব সম্ভবত এখানেই মহারাজাধিরাজ বিজয়চাঁদের সমাধিও আছে। সন্ধ্যের পর জায়গাটি মশাল দিয়ে সাজানো হয়। খুব সুন্দর একটা জমাটি পরিবেশ, কিন্তু দেখার উপায় নেই শিবরাত্রি ছাড়া। ইচ্ছে আছে পরের বার শিবরাত্রি দিন জায়গাটাতে যাওয়ার এবং ভিডিও করে আপনাদের দেখানোর। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। টাটা সবাইকে।